ভেরি গুড মর্নিং টু ইউ অল। টাইম ট্রাভেলার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের নতুন ব্লগ কোথায় না, আমাদের নতুন ব্লগের উদ্দেশ্য হচ্ছে দীঘাতে। তো দীঘাতে আমরা যাচ্ছি আজকে আমরা দীঘার উদ্দেশ্যে এখন রওনা হচ্ছি। দেখো সকালবেলা এখন অলরেডি বেজে গেছে 4:24, অ্যাজ ইউ ক্যান সি 4:24 বাজে। আমরা এখন এখান থেকে দীঘার জন্য স্টার্ট হচ্ছি। রাস্তায় যেতে যেতে কী হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাবো, তোমরা ততক্ষণ সাথে থাকো আর দেখতে থাকো। আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল হচ্ছে। ক্যারি অন বয়েজ। ভোরে রাস্তায় হাইওয়েতে ডমিনার নিয়ে চালানোর মজাটাই আলাদা, আর তাও আবার স্পেশাল যদি পেছনে আমার বউ বসে থাকে। 70, 80, 90 অন অ্যাভারেজ গাড়ি ছুটিয়ে চলেছে, হাইওয়ের ওপর দিয়ে সুন্দর গাড়ি যাচ্ছে, যেন মনে হচ্ছে গাড়িটা আমার উড়ে উড়ে যাচ্ছে। আর সকালবেলা প্রাকৃতিক দৃশ্য তো সুন্দর। হ্যাঁ, এখন বাজে 5:45। আমরা যাত্রা আরম্ভ করেছিলাম প্রবলি 4:30। তো 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা কোলাঘাটে ঢুকে পড়েছি। এই সামনেই শেরেপান যাবে, সকাল শেরেপান যেতে পারিনি, একটা ছোটোখাটো ঢাবাতে চলে এসেছি। আগেরবারে এক্সপিরিয়েন্সটা বিচার ছিল। হ্যাঁ, আগেরবার এক্সপিরিয়েন্সটা একদম উইয়ার্ড ছিল, তোমরা আগের ভিডিওতে হয়তো দেখে থাকছো। তো যাই হোক, এখন আর কথা না বাড়িয়ে আমরা সকালবেলা ব্রেকফাস্টে ছেড়ে দিই। ব্রেকফাস্টে কী আছে তোমরা দেখতে থাকো। দেরি না করে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে তোমরা দেখতে পাচ্ছ বাটার ব্রেড উইথ সুগার আর সাথে 1 কাপ চা। ব্রেকফাস্টটা হালকার ওপর দিয়ে সেরে নিলাম। এরপরে তো অনেকটা রাস্তা আবার বাকি আছে, জার্নি করতে হবে, তো তাই আচ্ছা। তারপরে ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেলাম একটুখানি এগোতেই গঙ্গার ওপর। দেখো মধ্যিখান দিয়ে গঙ্গা বয়ে চলেছে, তার ওপর দিয়ে আমরা যাচ্ছি। আর তারপর গঙ্গা পার করেই আমরা পৌঁছে গেলাম হাইওয়েতে একটা ধাবায়, ছোট্ট ধাবা। এখানে প্রিয়াঙ্কা একটু চা খেলো, আমার চা খেতে ইচ্ছা করছিল না। চা খাওয়া শেষ করেই আবার আমরা হাইওয়ের পথে ধাবমান হয়ে গেলাম। বাতাস যা সুন্দর বইছিল আর গাড়ি যা চলছিল, তাতে কখন দীঘায় আমরা এন্ট্রি করে গেলাম বুঝতেই পারলাম না। তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ, দেখো দীঘার মেন গেট। এখানে জগন্নাথ ধাম অলরেডি আমাদের জন্য দিদি তৈরি করে দিয়েছে। নতুন জগন্নাথ ধামে আকর্ষণ তো দীঘায় এখন জনস্রোত একদম প্লাবনে পরিণত হয়েছে। তো আমরাও সেই উদ্দেশ্যেই রওনা হলাম, আমরাও দীঘার মধ্যে এন্ট্রি করলাম। আর এন্ট্রি করতেই আমরা কিছুক্ষণ এগিয়েই আমরা চলে গেলাম আমাদের যে গন্তব্য সিগনেট সি ভিউ রেস্টুরেন্টে। এইটা আমাদের ছিল প্রথম দিনের গন্তব্য। এই হোটেলটাতেই আমরা আমাদের প্রথম দিনটা কাটাবো বলে ঠিক করেছিলাম। তো যেমন বলা তেমন কাজ, আমরা চলে গেলাম হোটেলে জিনিসপত্র রেখেই আমরা সঙ্গে সঙ্গে চলে গেলাম উদয়পুরের উদ্দেশ্যে। হোটেল থেকে আমাদের উদয়পুর বেশি খুব দূরত্ব নয়, মিনিট 5-এর জাস্ট বাইকিং। তারপরে বাইকিং করেই বাইকটাকে পার্কিং করেই আমরা চলে গেলাম উদয়পুরে যেতে। আমি আগে উদয়পুরে অনেকবার গেছি, 1-2 বার গেছি। আর উদয়পুরে সেদিনকে বেশ একটু সকাল সকাল যখন গেছিলাম, আমরা পৌঁছেছিলাম 9:30, তখন একটু ফাঁকাই ছিল। কিন্তু এই তোমরা দেখতে পাচ্ছ উদয়পুরে যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে। উদয়পুরের বিচটা খুব সুন্দর, এখানে লোকেরা আসে একটু চিল করে, এনজয় করে, গল্প করে। দেখো আমি পেছনে ক্যামেরার পেছনে আছি, আর প্রিয়াঙ্কা কী করছে, জুতো পরেই সমুদ্রের মধ্যে নেমে গেল। ও আর তর সইছিল না। যদিও সমুদ্রকে খুব একটা ভয় পায়, পাহাড়ি পছন্দ, তবুও কিন্তু সমুদ্রটা দেখেও খুব ইচ্ছা হয়েছিল সমুদ্রের মধ্যে যেতে। তো যাই হোক, সমুদ্রের মধ্যে গেল। দেখো ওদিকে জলকেলি করছে, সমুদ্র অনেকদিন বাদে দেখেছে, স্বাভাবিক, সমুদ্র দেখে তো একটা মানুষের আকর্ষণ থাকবেই। তাই জুতো পরেই সমুদ্রের মধ্যে নেমে জিন্সটা তুলে একটুখানি এদিক ওদিক করে নিল। খুব আনন্দ লাগছিল যদিও। তারপরে আমরা চলে গেলাম দেখো মাছের এখানে চারিদিকে কিন্তু পুরো মাছে ছড়াছড়ি। মানে এখানে তোমাকে মাছ তৈরি করে দেবে, সেখান থেকে ভেজে তুমি খাবে, সেখানে বসে খাবে, চিল করবে, চারিদিকে ফল বিক্রি হচ্ছে। মানে এই জায়গাটা একটা পুরো উৎসবের আমেজে পরিণত হয়েছে। অনেক ট্যুরিস্ট আসছে, ট্যুরিস্টরা খাবার খাচ্ছে, ঠিক আছে, এখানে কেউ ড্রিঙ্কও করে। তো যাই হোক, আমরা বাবু সব কিছু ছেড়ে মাছের উপর কনসেন্ট্রেট করেছিলাম। একটা ছোট্ট ভেটকি অর্ডার করে দিয়েছিলাম, ভেটকিটাকে ভেজে আমাদের সামনে সুন্দর করে আমাদের দিল। ভেটকিটার প্রাইস পড়ছিল 200 টাকা। এখানে একটু এক্সপেন্সিভ, লোকেরা আসে, খায়, একটু চিল করে। যাই হোক, সেটা কোনো ব্যাপার নয়, টাকাটা কোনো ফ্যাক্টর না। এখানে দেখো প্রিয়াঙ্কা বসে আছে, অধীর আগ্রহে অপেক্ষা করছে, হাই করছে। আর আমি তো তখন দাঁড়িয়েছিলাম, এদিক ওদিক দেখছিলাম আর ভাবছিলাম ভেটকিটা কখন আসবে। প্রিয়াঙ্কাও কিন্তু ইগারলি ভেটকিটার জন্য ওয়েট করছিল। ওর খুব গরম লেগেছিল, বেচারা গরমে আর পাচ্ছে না। এত বড় চুল, তারপরে হেলমেট পরেছিল, আর বেচারা পাচ্ছে না। তারপরে এত রোদ্দুর উঠেছিল, আর ভাবছিল। আবার দেখো বলতে আমাকে দেখাচ্ছে ভেটকিটা কখন আসবে। আর আমি তো অলরেডি এখানে দাঁড়িয়ে আছি, ভেটকিটা কখন আসবে সেই গন্ধে আমার পুরো একবারে জিভ লক করছে। তারপরে অলরেডি ভেটকিটা কিন্তু চলে এলো। ভেটকিটা ফ্রাই করে দিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছিল। প্রিয়াঙ্কা বললো গন্ধটা খুব ভালো, যদিও খেতে কিন্তু খুব ভালোই ছিল। একটু চাট মশলা দিয়ে দিয়েছিল, খেতে ছিল। নিজে এরকম জল বয়ে যাচ্ছে, সমুদ্রের জল, অসাধারণ ফিলিংসটা কিন্তু অসাধারণ। সমুদ্রের জলের মধ্যে বসে ভেটকি মাছ ভাজা খাওয়াটা একটা অনবদ্য ফিলিং, যেটা সচরাচর কিন্তু আমরা কেউই দেখতে পারি না। তারপরে উদয়পুর থেকে ফিরে এলাম আমরা আমাদের হোটেলে এসেই দেখো আমরা ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছিলাম। সকালবেলা ব্রেকফাস্টে কী আছে, মিল্ক আছে, কর্নফ্লেক্স আছে, এখানে ওয়েলকাম ড্রিঙ্কসেরও অফার করেছে। তো ছোট্টখাট্টোর উপর দিয়ে আমরা একটুখানি ব্রেকফাস্টটা সেরে নিলাম। দেখো হট মিল্ক, সেই হট মিল্ক আমরা কর্নফ্লেক্সের উপর দিয়ে দিলাম। আর কর্নফ্লেক্সের উপর দিলেই কর্নফ্লেক্সটা মেল্ট হয়ে গেল। আর আমি তো বাড়িতে অলরেডি মাঝে মাঝে তোমার
কর্নফ্লেক্স খাই, তাই কর্নফ্লেক্সটা আমার খেতে খুব ভালো লাগে। প্রিয়াঙ্কারও কর্নফ্লেক্স খাওয়ার খুব ইচ্ছা, তো প্রিয়াঙ্কা কর্নফ্লেক্সটা অর্ডার করে দিয়েছে আর আমরা দেখো খেতে আরম্ভ করলাম। ওদিকে ওয়েলকাম ড্রিঙ্কটাও খেতে আরম্ভ করলো। ওয়েলকাম ড্রিঙ্কটাও কিন্তু ওর খুব ভালোই লেগেছে, খারাপ নয়। সব মিলিয়ে কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট আমরা কিন্তু ভালোই সেরে নিলাম। ব্রেকফাস্টটা যদি আমরা একটুখানি অনেক লেটেই করেছিলাম, তার উপর আমরা সকালে গিয়ে তোমরা দেখিয়েছো আমরা উদয়পুর বিচে গিয়ে মাছ খেয়েছি, তাই সব মিলিয়ে পেটটা ভার। তাই একটু বেলায় একটু রেস্ট নিয়ে একটু 2টো 2:30 3টে নাগাদ আমরা একটু রোদ্দুরটা কমলে আমরা বেরিয়ে পড়লাম আবার দীঘার উদ্দেশ্যে, দীঘাকে এক্সপ্লোর করার জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের হোটেল থেকে একটুখানি বেরিয়েই দিদি আমাদের জন্য জগন্নাথ ধাম তৈরি করে দিয়েছে। জগন্নাথ ধামের একটা লুক, এই জগন্নাথ ধামটা কিন্তু খুব সুন্দর করেছিল, মানে সত্যিই একটা খুব সুন্দর আর্কিটেক্ট, সুন্দর একটা মন্দির, মানে প্রভু জগন্নাথ দেবের এখানে একটা সুন্দর একটা মূর্তি উপস্থাপনা করা হয়েছে, যদিও আমরা তখনও ভেতরে গিয়ে দেখিনি। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর চয়েসও করা হয়েছে, মৃদুমন্দ বাতাস বইছিল, সূর্য আস্তে আস্তে পড়ে যাচ্ছিল পরন্ত বিকেল, সেইটা আমরা ক্রস করে আস্তে আস্তে আমরা গাড়ি পার্কিং করে চলে এলাম সি বিচের ধারে। আর সি বিচের ধারে আসতে একদম সুন্দর মৃদুমন্দ হাওয়া। দেখো প্রিয়াঙ্কা তো সি বিচের ধারে এসে হাওয়া খাচ্ছে আর খালি এদিক ওদিক ঘুরছে, মানে ওর মনের মধ্যে সেটা বাচ্চার মতো একটা ব্যাপার চলে এসছে। আর আমার মনের মধ্যেও বাচ্চার মতো ব্যাপারটা এসেছিলো, কিন্তু আমি সেটাকে কন্ট্রোল করে নিচ্ছি। আমি যেহেতু ক্যামেরার বাইরে ছিলাম, এধার থেকে ক্যামেরাটাকে ফোকাস করছিলাম। তো দেখো চারিদিকে কিন্তু খুব সুন্দর পরিবেশ, ঢেউয়ের পর ঢেউ, ঢেউয়ের পর ঢেউ আসে। আর এর মধ্যেই অদ্ভুত আমরা একটা পেয়ে গেলাম একটা ছোট্ট স্টার ফিশ। সেই স্টার ফিশটা কিন্তু ওই ঢেউয়ের ধারে, ঢেউয়ের সঙ্গে সঙ্গে চলে এসে কিন্তু এইখানে পড়েছিল। তো সেই স্টার ফিশটা আমি প্রথম দেখলাম, হাতে নিলাম, যদিও স্টার ফিশটা মরে গেছিলো, কিন্তু তাতে কী হয়েছে আমরা স্টার ফিশটাকে দেখলাম, এক্সপ্লোর করলাম, আর স্টার ফিশটাকে আবার তার জায়গায় ফিরিয়ে দিলাম। তো সব মিলে পরিবেশটা খুব ভালো করছিল। তারপরে আমরা গেলাম ফুচকা খেতে। অ্যাকচুয়ালি আমরা নয়, প্রিয়াঙ্কা তো ফুচকা দেখলেই জিভ দিয়ে লাল পড়ে। তো প্রিয়াঙ্কা বেশ ফুচকাগুলো খেলো, সুন্দর করে ফুচকা খেলো, আমি ওর ভিডিও করছিলাম। ফুচকা খাইতে খেতে ওরা একদম তো অন্য পৃথিবীতে হারিয়েই ফেলেছিল, অন্য পৃথিবীতে যেন অন্য পৃথিবীতেই চলে গেছিলো। ফুচকা খাওয়া হলো, ফুচকা খাওয়ার পর কি খেলো বলো তো, গেস করতে পারছো? ফুচকা খাওয়ার পর চলে গেলো আলু কাবলি খেতে। আলু কাবলিটাও খেতে দেখে গন্ধ শুকে খুব ভালো লাগছিলো, কিন্তু খেতে নাকি ওর খুব একটা ভালো লাগেনি। আলু কাবলিতে অনেক টমেটো দিয়ে দিয়েছিল, আমাদের মতো আলু কাবলি নয়। তারপর আমরা সন্ধে যেই হয়েছে, তারপর আবার আমরা বাইক চালিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। দেখো সন্ধে অলরেডি নেমে গেছে, সুন্দর সুন্দর লাইট জ্বালিয়ে দিয়েছে, সামনে পুরী জগন্নাথ ধাম, তার সামনে সুন্দর করে সাজানো হয়েছে, রাস্তা ঘুরে একদম পুরো সুন্দর টুনি লাইট দেওয়া হয়েছে, দর্শকদের অভ্যর্থনার জন্য সুন্দর করে আলো দিয়ে রাস্তা তৈরি করেছে। তো সব মিলিয়ে পরিবেশটা কিন্তু একদম খুব জাঁকজমক। আর আমরা তো অলরেডি শনিবার দিন গেছিলাম, তো শনিবার দিন উইকেন্ড, সবাই কলকাতা থেকে দীঘার দূরত্ব খুব কম, তো সবাই কলকাতা থেকে দীঘাতেই ঘুরতে চলে আসে মোস্ট অফ দেম। দেখো এখানে চারিদিকে আলো তালোতে সরাসরি সুন্দর রাস্তা, গাড়ি যাচ্ছে, টোটো যাচ্ছে, বাইক যাচ্ছে, আর তার মধ্যখান দিয়ে দেখো সুন্দর একটা জগন্নাথ ধামের দৃশ্য তোমাদের চোখের সামনে ভেসে উঠছে। এরপর জগন্নাথ ধামের উল্টো দিকে আবার সুন্দর করে একটা পার্ক করেছে, যেখানে সুন্দর করে মৃদুমন্দ একটা লাইট দিয়েছে, একটা সুন্দর ফোয়ারা দিয়েছে। তো পরিবেশ কিন্তু খুব ভালো, মানে এই অঞ্চলটাকে কিন্তু ঢেলে সাজানো হয়েছে। এই অঞ্চলটা এত সুন্দরভাবে সাজিয়েছে, মানে এটা সত্যিই একটা অনন্য সুন্দর দৃশ্য। আমরা তখনও পর্যন্ত ভেতরে যাইনি, জানি না আমাদের ভেতরে যাওয়া হবে কি না শেষ পর্যন্ত, কারণ ভিড় তো প্রচণ্ড। রাস্তা দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কাতারে কাতারে লোকের ভিড়। এরপর হোটেলে ফিরে একদম সোজা সুইমিং পুলে ড্রাইভ। মানে তখন এত গরম লাগছিল, হাওয়া চলছিল, কিন্তু একটা শুষ্ক একটা রুক্ষ গরম লাগছিল। তো সেই গরমকে একদম অতিক্রম করার জন্য একেবারে হাফ প্যান্ট পরে, জামা পরে একদম পুলের মধ্যে ড্রাইভ। প্রিয়াঙ্কাকে অনেকবার করে বললাম নামো নামো, ও নামলো না, ওর একটু লজ্জা লাগে, তো নামলো না। আমি আর কোনো তোয়াক্কা করিনি, আমি একদম হাফ প্যান্ট পরে, গেঞ্জি পরে একদম পুলের মধ্যে ড্রাইভ দিয়েছিল। পুলের জলটা কিন্তু খুব ঠান্ডা ছিল অ্যাজ ইউজুয়াল, পুলটাও খুব সুন্দর ছিল, আমাদের হোটেলে একদম রুফটপে পুলটা ছিল। তো পুলটা সত্যিই খুব এনজয়মেন্টের ব্যাপার ছিল একটা। এখন ডিনার টাইম। আমরা কি অর্ডার দিয়েছি? আমরা দিয়েছি মুগ বিরিয়ানি, মুগ দম বিরিয়ানি। আচ্ছা, এখানে কমপ্লিমেন্টারি পাঁপড় দিয়ে গেছে। অনেক কিছু খাওয়া ভাবছিলাম, ক্র্যাব ট্যাব কিন্তু পেটে জায়গা নেই, তার আগে আমরা খেয়েছি। আমরা ক্র্যাব ফ্যাব ভেবেছিলাম খাবো, কিন্তু দেখলেই দুর্বলতা চলে আসে। তো বিরিয়ানি অর্ডার করে দিয়েছি দীঘাতে এসে, দেখা যাক এক্সপেক্টেড। আর বিরিয়ানি অর্ডার দেওয়ার পর বিরিয়ানির কথা ভাবতে ভাবতেই আমাদের জন্য বিরিয়ানি চলে এলো। দেখো ফাঁকা প্লেটের মধ্যে গরম গরম বিরিয়ানি ঢালছে। বিরিয়ানির গন্ধটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল, একটা সুন্দর একটা এরোমা আমাদের বিরিয়ানি থেকে ছাড়ছিল। আর এক্সপেক্টেড দেখে খুব ভালো লাগছিল, কিন্তু খেতেও নিশ্চয়ই এক্সপেক্টেড ভালোই হবে। তো সেই আশা নিয়ে কিন্তু আমরা খেতে লাগলাম। আর বিরিয়ানির সঙ্গে কী দিয়েছিল তো গেস? বিরিয়ানির সঙ্গে দিয়েছিল রায়তা, যেটা নর্মালি আমাদের কলকাতায় কিন্তু দেয় না, অনেক অঞ্চলে দেয় কিন্তু তাও দেয় না। কিন্তু যখন বিরিয়ানিটা খেলাম তখন একটা আলাদাই একটা ফ্লেভার ছিল, মানে পুরো হোমমেড বিরিয়ানি। অনেক সুন্দর বিরিয়ানিটা ছিল, বিরিয়ানিটার ফ্লেভারটা খুব কম ছিল আর খুব সুন্দর খেতে ছিল। প্রিয়াঙ্কারও যেমন ভালো লেগেছে বিরিয়ানিটা, আমারও তেমন ভালো লেগেছে। মানে আমাদের দুজনের কাছে ওয়ান অফ দ্য মোস্ট একদম সুন্দর বিরিয়ানি ছিল, কোনো জবাব নেই আর কি। তারপর চলে এলো আমাদের আইসক্রিম। শেষ পাতে আইসক্রিম খাবো না, এটা তো হতে পারে না। তাই একটা চকলেট আইসক্রিম 2 স্কুপ অর্ডার করলাম, দুজনে মিলে হালকা করে হাফ করে শেয়ার করে নিলাম।
চকলেট আইসক্রিমটাও কিন্তু ভালো ছিল, মোর দ্যান অ্যাভারেজ ছিল, খারাপ বলবো না, ভালোই খেতে ছিল। তার মধ্যে কুকিজ ছিল, এই ছিল, ভালোই ছিল। তো সব মিলিয়ে রাত্রির ডিনার ফাটাফাটি হলো। আমরা এই পার্কটাতে ঘুরতে ঘুরতে অনেকগুলো ফুল পেয়েছি। দেখে একটা প্রিয়াঙ্কার কানে আছে, দুখানা আমার হাতে আছে, এটা অটোমেটিক্যালি এখানে পড়েছিল। আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল, তো খুব সামান্য একদম মাইল্ড বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে গরমটা আরও বেশি বেড়ে গেল। আমরা হলে অনেক বৃষ্টি হবে, কিন্তু আলটিমেটলি বৃষ্টি তো হলো না, গরমটা বাড়িয়ে দিল। যাই হোক, বৃষ্টিটা অন্য জিনিস। তো ওই একটা ছোট্ট পার্ক মতো আমাদের একদম হোটেলের সামনে আছে, সেখানে ঘুরে বেশ ভালো লাগলো। আফটার ডিনার একটা ছোট্ট নাইট ওয়াক মতো হয়ে গেল, ভালো লাগছে খুব ওয়েদারটা। এখানে অনেকে ঘুরতেও এসছে কাছাকাছি, তো ব্যাপারটা খুব ভালো। এরপর পরদিন সকালবেলা আমাদের সিগনেটে মানে যে রেস্টুরেন্টটা বা হোটেলটা আমরা ছিলাম সেটাতে ছিল আনলিমিটেড ব্রেকফাস্ট বাফে। সেখানে আমরা একদম সকালবেলা যাওয়ার জন্য ঘুমতে করে একদম কোমর বেঁধে রেডি ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ আনলিমিটেড একদম খাবার রেডি আছে, ব্রেকফাস্ট। তো আমি সকালবেলা নিয়ে নিয়েছিলাম ডিম, কাজু, কিশমিশ, সঙ্গে ছিল লস্যি, আর এদিকে ছিল হচ্ছে প্রিয়াঙ্কার জন্য ধোসা। তো প্রিয়াঙ্কা ধোসা তো খাবে, ধোসা ছাড়া তো প্রিয়াঙ্কা হবে না। আমার সাউথ ইন্ডিয়ান ফুড খুব একটা ভালো লাগে না, আমি ভাই একটুখানি হেলদি মানুষ, তাই আমি হেলদি খাবারের উপর কনসেন্ট্রেট করেছিলাম। তারপরে চলে এলো বাঙালির সেরা জিনিস, লুচি। লুচি আর ছোলার ডাল তো হবেই, লুচি আর ছোলার ডাল থাকলে আমি খাবো না তা তো হতে পারে না। লুচি আর ছোলার ডাল আমার ওয়ান অফ মাই ফেভারিট, একদম ব্রেকফাস্ট বলো, ডিনার বলো, লাঞ্চ বলো, সবাইতে আমি খেতে পারি। আর তার সঙ্গে নিয়েছিলাম কি, তার সঙ্গে নিয়েছিলাম আলুর পরোটা। আলুর পরোটাটাও ভালোই ছিল, খারাপ কিন্তু খুব একটা ছিল না। খাবারগুলো কিন্তু এ ক্লাস ছিল, খাবারের কোয়ালিটি সিগনেট হলে কিন্তু একদম সুন্দর। তার সঙ্গে আবার নিয়ে নিয়েছিলাম হচ্ছে ডাবল ডিমের অমলেট। গরম খুব, দেখো হাত দিয়ে খেতে পারছি না। তারপরে প্রিয়াঙ্কার পাতা তোমরা দেখতেই পাচ্ছ, আমি আলুর পরোটা নিয়েছি। আবার ওর খাবারগুলো উইয়ার্ড, আলুর পরোটা সঙ্গে তরমুজ, এদিকে ব্রোকলি, মানে অদ্ভুত সব সুন্দর সুন্দর খাবারগুলো, মানে যেগুলো একটার সঙ্গে একটা যায় না। তারপরে প্রিয়াঙ্কা হঠাৎ করে কি নিয়ে এলো আমার জন্য, সেই সকালবেলা গতকাল যেটা খেয়েছিলাম সেই কর্নফ্লেক্স উইথ মিল্ক। তো কর্নফ্লেক্স আর মিল্ক খাবারটা খেতে খুব ভালো। আমি তো মানে কখনো কর্নফ্লেক্স খাচ্ছি, কখনো ডিম খাচ্ছি, কখনো তোমার কি বলে এইসব খাচ্ছি, মানে সব মিলে একটা অদ্ভুত একটা জল খিচুড়ি। আর এখানে দেখো আনলিমিটেড সব খাবারগুলো সাজিয়ে রেখেছে, বিভিন্ন রকমের খাবার। এখানে আমি গজা ছিল, এখানে ডিম ছিল, ঠিক আছে, মিষ্টির মধ্যে গজা ছিল, সব মিলিয়ে খুব সুন্দর। এখানে দেখো সামনে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের সিরিয়ালস ছিল, কর্নফ্লেক্স ছিল, ঠিক আছে, হানি ছিল, চা ছিল, এখানে পোহা ছিল তোমার, তারপরে লুচি ছিল, এখানে ছোলার ডাল ছিল, মানে ব্রেকফাস্টে যা যা হয়। তারপরে পায়েস ছিল, ঠিক আছে, ব্রেড বাটার ছিল, সব মিলিয়ে খাবার একদম টপ গ্রেডেড খাবার, সারপ্রাইজ কথা হবে না। একটা চেঞ্জেস আছে আমাদের, আমরা যে প্ল্যান করেছিলাম সেই প্ল্যানে একটা নতুন কিছু ইনক্লুড হয়েছে। তো আমাদের চলে যাওয়ার কথা ছিল আজকে রোববার, তো আমরা সাডেনলি একটা প্ল্যান চেঞ্জ করলাম। প্ল্যান চেঞ্জ করে আবার আমরা সিগনেট থেকে পাশের হোটেলে চলে এলাম, ঠিক আছে, এটা হচ্ছে মেরিন হোটেল, মেরিন পার্ক। তো সেখানে চলে এলাম আমরা তাড়াহুড়োতে, আর এখন বাইরের ভিডিও দেখাতে পারিনি, ভেতরের ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে, তো দেখো আর এনজয় করো। আমাদের প্ল্যান ছিল দীঘায় একদিন থাকা, কিন্তু ইচ্ছা হলো আর একদিন থেকেই যাই, অফিসে যখন ছুটি আছে ওরা আমার দুজনে থেকেই যাই। তো আমরা সিগনেট থেকে চেক আউট করে আমরা মেরিন ভিউতে বা মেরিন পার্কে আমরা এন্ট্রি নিলাম। আমাদের যে রুমটা প্রোভাইড করা ছিল সেটা কিন্তু খুব সুন্দর ছিল, ডেকোরেশন যেমন সুন্দর, এখানে সোফা আছে, এখানে ক্লিন অ্যান্ড ক্লিয়ার, স্পেসটাও খুব ভালো, মানে সব মিলিয়ে কিন্তু হোটেলটা কিন্তু খুব ভালো ছিল। আর দেখো হোটেলের দরজাটা খুলতেই সামনে হচ্ছে আমাদের এই ব্যালকনি থেকে এই ভিউটা, এদিকে সামনে একটা সুন্দর গার্ডেন, ওধার দিয়ে রাস্তা চলে যাচ্ছে যেখান দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, আর এই ধারে হচ্ছে একটা সুইমিং পুল। আমাদের সুইমিং পুলে চান করার জায়গার কথা আছে, আমরা একটু বাদে যাবো ভাবছি, জানি না এখন কি হবে। আগে তো আমরা ভিডিওটা এনজয় করে দেখো, প্রিয়াঙ্কা আনন্দে নাচছে, প্রিয়াঙ্কার কিন্তু খুব ভালো লেগেছে। আগের রেস্টুরেন্টের থেকে এই রেস্টুরেন্টের ভিউটা আর অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব ভালো। তারপর আমরা রেস্টুরেন্টের চাবি তালা দিয়ে আবার বেরিয়ে পড়লাম। মানে দীঘাতে এসছি, হোটেলে বসে বা রেস্টুরেন্টে বসে আমরা কি গল্প করবো? আমরা কি গল্প করার জন্য এসেছি? না, তা তো হতে পারে না। দীঘায় আসবো আর ঘুরবো না? আমরা আবার বেরিয়ে পড়লাম বাইক নিয়ে, যেদিকে দু চোখ যাচ্ছে সেদিকে আমরা বাইকের কান ঘুরিয়ে আবার চলে যাচ্ছি। তো আবার যেতে যেতে আমরা কি করবো, কোথাও যাওয়ার জায়গা নিয়ে আমরা আবার উদয়পুরে গেলাম। এবারে উদয়পুরে আসতেই দেখলাম বিশাল ভিড়, মানে সেদিনকে তো সকালবেলা এসেছিলাম আর এখন তো অনেক বেলা হয়ে গেছে। তো এই বেলার সময় উদয়পুরে যখন এলাম, এখন বাজেই ধরো তোমার 11টা সাড়ে 11টা, তো এখন লোকের পুরো সমাহার চারিদিকে, জলও অনেকটা চলে এসছে, চারিদিকে গান বাজনার পরিবেশ, আমেজ হচ্ছে, লোকে খাবার খাচ্ছে, ফল খাচ্ছে, ড্রিঙ্ক করছে, মাছ ভাজা খাচ্ছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলি সবাই মিলে গেট টুগেদার করছে, এক অনবদ্য একটা পরিবেশ। না এলে এই পরিবেশকে অনুভব করা যাবে না। চারিদিকে মৃদুমন্দ বাতাস বইছে, লবণাক্ত জল, চারিদিকে সমুদ্র, সুন্দর আকাশ, রোদ্দুর আর ছাওয়ার একটা ঝিলমিল খেলা হচ্ছে, এই মিলিয়ে সব পরিবেশ ভালো। তারপরে ওখান থেকে চলে এলাম আমরা আমাদের আবার রেস্টুরেন্টে, এসে আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল লাঞ্চ করলাম। লাঞ্চে আমরা কি অর্ডার করেছিলাম তোমরা দেখতে পাচ্ছ, দেখো সাদা ভাত, তার সঙ্গে হচ্ছে মুগ ডাল,
আর তার সাথে কি দিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম ডিম ভাজি এবং কাতলা মাছ, একদম প্লেন বাঙালি খাবার খুব সুন্দর ছিল। আমরা খাবারটা খুবই এনজয় করেছি। এখানকার একটা জিনিস বলা বাহুল্য যে প্রতিকটা হোটেল বা রেস্টুরেন্টের যেমন অ্যাম্বিয়েন্সটা বা পরিবেশটা ভালো, তেমন কিন্তু খাবারগুলো এরা কিন্তু A1 খাবার সার্ভ করে। খাবার নিয়ে কিন্তু আমার কোনো হোটেলে আগের সিগনেট বলো বা এখানকার মেরিন ভিউ বলো এক জায়গাতেও খাবারের কোনো সমস্যা নেই। দীঘায় আসবো আর মাছ খাবো না তো হতে পারে না। তোমাদেরকে আগেই বললাম, দেখো কাতলা মাছ খুব সুন্দর করে ওরা কাতলার, এটা একটা মিষ্টি মিষ্টি একটা কাতলার কী করে দিয়েছিলো জানি না, নামটা কি ভুলে গেছে। এটা হালকা লঙ্কা চিড়ে দিয়ে সর্ষে কাতলা না কী করে দিয়েছিলো জানি না, কিন্তু কাতলা মিষ্টি মিষ্টি ছিল। প্রবলি সর্ষে নয়, হয়তো সর্ষে পোস্ত কিছু ছিল, কিন্তু খুব মিষ্টি ছিল। কাতলাটা খেতে আমার খুব ভালো লাগছিলো। তো লাঞ্চটা কিন্তু গুছিয়ে একদম এনজয় করলাম। আর সামনে তারপরে লাঞ্চ করে আমরা চলে গেলাম ব্যালকনিতে গিয়ে মৃদুমন্দ হাওয়া বইছে, বাতাস বইছে, বিকেলের ফুরফুরে হাওয়া, চারিদিকের ইমেজটা খুব সুন্দর লাগছে দেখতে। আমরা তো ওখানে দাঁড়িয়ে অনেক টাইম কাটালাম। তারপরে চলে গেলাম আমরা সোজা একদম নিউ দীঘাতে। কেমন লাগছে বিচে এসে? তারপরে দীঘার বিচে দেখো সুন্দর করে পা দিয়ে পায়ের মধ্যে পুরো জলের সমুদ্রের খেলা হচ্ছে। এখানে আমরা একটা স্লোমো ভিডিও ছোট্ট করে তুলে নিলাম। জানি না তোমাদের কেমন লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। দুজনে পা জলের মধ্যে ডুবে একটা স্লোমো তুলে নিলাম, হেব্বি লেগেছে। এরপর প্রিয়াঙ্কা অ্যাজ ইউজুয়াল বিচের মধ্যে একটুখানি এনজয় করছিল, এদিক ওদিক ঘুরছিল। আমি ওর কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট করে ভিডিও তুলে নিলাম। এই ভিডিওগুলো আমার কাছে স্মৃতি রয়ে যাবে। আমাদের ঘোরার যে একটা সুন্দর দৃশ্য, আমাদের ঘোরার একটা সুন্দর ছবি, সেগুলো আমরা পরবর্তীকালে দেখবো আর চেরিশ করবো। আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম এই ছবিগুলো, এই ভিডিওগুলো। তো পরিবেশটাও কিন্তু তখন যেমন ভালো ছিল, হাওয়াটাও মৃদুমন্দ দিচ্ছিল, মানে পরিবেশ এত সুন্দর দীঘাতে গিয়ে আমরা সেদিনকে পেয়েছিলাম যে তার কোনো তুলনা হয় না। রোদ্দুর খুব কম ছিল, যদিও তখন বিকেলবেলা হয়ে গেছিলো, পরন্তু বিকেল, তা সত্ত্বেও কিন্তু ওয়েদার কিন্তু ওয়াজ টোটালি ফ্যান্টাস্টিক বলতেই হবে। এরপরে যখন সন্ধ্যে নামলো, তখন সন্ধ্যে নামার পর প্রিয়াঙ্কার আমি যখন বিচ থেকে ঘরের দিকে ফিরে আসলাম, তখন দেখলাম একজন জেঠু বুড়ির তুলো বিক্রি করছে। এই বুড়ির তুলো কিন্তু আমরা অনেক ছোটোবেলায় খেতাম। আমাদের তোমাদের জানি না কার কার মনে আছে, বুড়ির তুলো দেখি আমাদের লোভ লাগলো, আমরা বুড়ির তুলো কিনলাম। তারপর ওখান থেকে আমরা সোজা চলে গেলাম, এটা আমি জানতাম না এটা দীঘাতে আছে, ঢেউ সাগর। এই ঢেউ সাগর বলে একটা ছোট অ্যামিউজমেন্ট পার্ক হয়েছে, এন্টারটেনমেন্ট পার্ক। এই এন্টারটেনমেন্ট পার্কটা আমরা যেতে আসতে দেখছিলাম। তো আমরা ভাবলাম কি করা যায় সন্ধ্যেবেলাটায়, চলো একটুখানি কোনো অ্যামিউজমেন্ট পার্কে বা কোনো একটা ছোটো জায়গায় ঘুরে আসি। আর যেমন বলা তেমন কাজ, আমরা চলে গেলাম। এখানে 20 টাকা করে টিকিট নেয়, বাইক পার্কিংয়ের জন্য আমাদের 10 টাকা নিল। তো 20, 10, 30 টাকা দিয়ে আমরা ঢুকে পড়লাম। ঠিক আছে, তো ঢোকার পর আমরা দেখো ভেতরের দিকে এক্সপ্লোর করছি। এখানে দেখো গাড়ির মতো ছোটো ছোটো টয় ট্রেন করেছে, যদিও চাকা দেখে মনে হবে ট্রেন, কিন্তু আসলে গাড়ি চলছে। তারপরে ভেতরে বিভিন্ন ফুড স্টল করেছে, লোকেরা আসছে, খাচ্ছে, ফ্যামিলি নিয়ে, বন্ধু নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে, ওয়াইফ নিয়ে আসছে, এনজয় করছে। তারপরে ভেতরে একটা সুন্দর করে একটা জায়গায় দেখে, এখানে ছোট্ট লঞ্চের মতো জায়গা, সেখানে তোমরা চাইলে লঞ্চের টিকিট কেটে লঞ্চে ঘুরতে পারো একটুখানি, ফ্যামিলি নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে, ওয়াইফ নিয়ে, চিলড্রেন নিয়ে বা আমাদের নিয়ে ঘুরতে পারো। তো আমরা যদি এটা দেখলাম, আমাদের ঘোরার খুব একটা ইচ্ছা ছিল না, আমরা একটুখানি এদিক ওদিকই ঘুরছিলাম। তো তারপরে দেখো আবার তোমাদের আগে যেটা বললাম, দেখো এটা টয় ট্রেনের একটা মতো গাড়ির একটা চাকা লাগানো। তো এরপরে দেখো এইখানে হচ্ছে বানজি জাম্পিং, যেটা আমার করার খুব ইচ্ছা ছিল, কিন্তু তখন আর এত শরীর ক্লান্ত, সারাদিন ধরে অতখানি বাইক চালিয়ে ঘুরিয়ে ফিরে ক্লান্ত হয়ে গেছি সমুদ্রের ঢেউ নিয়ে, তখন আর কিন্তু ইচ্ছা করছিল না। কিন্তু বানজি জাম্পিংটা দেখে আমার কিন্তু মনের মধ্যে একটা ছোট্ট ইচ্ছা হয়েছিল। যাই হোক, সেটাকে দমিয়ে আবার আমরা চলতে আরম্ভ করলাম। দেখো এখানে আলোর রোশনাই, বিভিন্ন রকম আলো সাজিয়ে দিয়েছে, এই আলোর মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। মানে এটা অ্যামিউজমেন্ট পার্ক বলা চলে, সত্যি খুব সুন্দর, মানে খুব ঢেলে সাজিয়েছে আর কি। পশ্চিমবঙ্গ সরকার এটা তৈরি করেছে, অ্যামিউজমেন্ট পার্ক সুন্দরভাবে সাজিয়েছে। এর মধ্যে অনেক রকম এন্টারটেনমেন্ট আছে, বাচ্চাদের খাওয়া, খেলা, ঘোরাফেরা সুন্দর, আমরাও এনজয় করছি। দেখো বলতে বলতে আমাদের সঙ্গে সুন্দর সুন্দর 4-5টা ছোট্ট বাচ্চা চলে এসছে। আমি যেখানে থাকবো কুকুর থাকবো না, তো হতেই পারে না। যাই হোক, তারপর আমরা দেখো ভেতরে এখানে দেখতে পাচ্ছ তোমরা আই লাভ ঢেউ সাগর। এই আই লাভ ঢেউ সাগর এটা কিন্তু এখানে একটা সুন্দর করে সাজিয়েছে। তারপরে এখান থেকে আমরা আবার চলে গেলাম এই আলোর রোশনাই। এখান দিয়ে মানুষ যেখান দিয়ে যাচ্ছে সেই পথে আর কিছুই না, এরকম গোল গোল করে সুন্দর করে সাজিয়েছে, দেখতে যাতে ভাল লাগে। লোকের অ্যামিউজমেন্টের জন্য, লোকের এন্টারটেনমেন্টের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে। তো আমরাও এন্টারটেন হচ্ছি এখান থেকে, সুন্দর সুন্দর যেতে যেতে ভিডিও তুলছি, অনেক ফটোও দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লিক করলাম। সন্ধ্যেবেলায় খুব সুন্দর হাওয়া দিচ্ছে, পরিবেশটা মনোরম, সব মিলিয়ে মানে ট্যুরটা আমাদের জমে গেছে। তো আমরা এই দেখো এইখানে এসেই একটা
সুন্দর। আবার ওখানে বিশ্ব বাংলার লোগো করেছে। এখানে দেখো, এখান থেকে ডান দিকে যাওয়ার রাস্তা, বাঁ দিকে যাওয়ার রাস্তা, আমরা কনফিউজ হয়ে গেছিলাম কোন দিকে যাবো। তো শেষ পর্যন্ত আমরা আবার ডান দিকে যেতে আরম্ভ করলাম। এখানেও দেখো সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। এখানে একটা ছোট সাঁকো মতো করেছে, এখানেও লাইট দিয়ে সাজিয়েছে। এখানে বিভিন্ন লোকেরা দাঁড়িয়ে আছে, চিল করছে, ছেলেরা গল্প করছে, মেয়েরা আড্ডা মারছে। সব মিলিয়ে পরিবেশ খুব ভালো, চারিদিকে আলোর রোশনাই, মানে এটাকে একটা সুন্দর পার্ক যদি বলা চলে তাহলে ভুল কিছু হবে না। আর দেখো দূরে তোমরা দেখতে পাচ্ছ এইখানে এই যে এইটা আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। দেখো দুখানে তোমাদেরকে দেখাবো, দুখানা হাত করে রেখেছে। এই হাতের আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আস্তে আস্তে যত এগিয়ে, এই যে হাত করে রেখেছে। হাতের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, কুয়ালালামপুর, ফর্মপুর, এইসব বিদেশে এরকম হাতের মধ্যে দিয়ে মানুষ ওঠে ওখান থেকে ভিউটা দেখে। তো যাই হোক, লাকটা খুব বাজে, আমার খুব ওঠার ইচ্ছা ছিল কিন্তু এখানে ক্লোজ ছিল। তো আমার একটু মুডটা স্যাড হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, বেটার লাক নেক্সট টাইম। দেখো এখানে প্রিয়াঙ্কা খুব এনজয় করছে সন্ধেবেলায় বা রাত্রিবেলাতে সমুদ্রের যে হাওয়া দেয়, সেই হাওয়া, ফ্রেশ হাওয়া সে এনজয় করছে, আমিও এনজয় করছিলাম। তারপর ওখান থেকে রাত্রি হয়ে গেছে, আমরা আবার ফিরে এলাম আমাদের রেস্টুরেন্টে। ফিরে এসেই রাত্রিবেলাটা পেটে সূচয় টন দিচ্ছিল, আবার আমরা বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম। গতকাল রাত্রিবেলা সিগনেটে বিরিয়ানি খেয়েছিলাম, আজকে এখানে আমরা বিরিয়ানি অর্ডার করলাম। তো বিরিয়ানিটা ওখানকার ছিল কিন্তু খুব একটু নন স্পাইসি, আর এখানটার ছিল একটু স্পাইসি, কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। দুখানা বিরিয়ানি মানে একদম ফাটাফাটি, মানে বিরিয়ানিটা মুখে দিতেই একদম সেই আলাদা একটা স্বাদ, আলাদা একটা অ্যারোমা যেন এলো। মানে সত্যি আমরা বিরিয়ানিটা খুব এনজয় করছিলাম। বিরিয়ানির মধ্যে এক পিস আলু ছিল, দুটো ছোটো ছোটো চিকেন ছিল, একটা ডিম ছিল, সব মিলে ফাটাফাটি। দোল্লা দুলছি আমরা এখন, দুলুনি। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর, খাওয়া দাওয়াটা কী হলো আজকে তোমাদের দেখতেই পেলে। খাওয়া দাওয়া হয়েছে হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি উইথ রায়তা আর ফ্রেশ লাইম সোডা। হ্যাঁ, এইটা ভালো ছিল বিরিয়ানিটা। আগের দিনের বিরিয়ানিটাও ভালো ছিল, ওটা পুরো জাস্ট হোমমেড ছিল। এটাও ভালো, একটু স্পাইসি ছিল, ওটা গতকালেরটা লেস স্পাইসি ছিল, ভালো। তারপরে একদম এই ডাইনিং সংক্রান্ত এরিয়াতেই আমরা এখানে বসে এখন রাত্রিবেলা দোলনা তুলছি। এখন কাজ হচ্ছে, ভালো হাওয়া দিচ্ছে, সমুদ্র সৈকতের কাছেই এটা রেস্টুরেন্ট বা হোটেলটা। এখানে সুন্দর হাওয়া দিচ্ছে, পরিবেশটা খুবই মনোরম। রাত্রিবেলায় তোমার মানে দোল্লা দোলার মজাটা আলাদা, প্লাস সি বিচের ধারে একটা মনোরম হাওয়া দিচ্ছে। দেখা তো ঘুমিয়ে পড়ছে। গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে তো দেরি হয়ে গেছে, এখন 9টা বাজে। এখন ব্রেকফাস্ট খাচ্ছি। আমার ব্রেকফাস্ট আছে হচ্ছে লুচি আর ছোলার ডাল। আর প্রিয়াঙ্কা ব্রেকফাস্ট বিভিন্ন রকম সাউথ ইন্ডিয়ান, ইংলিশ সব কিছু আছে। অ্যাট লাস্ট আমরা আমাদের ট্রিপের এন্ডের দিকে চলে এসেছি। আজকে আমাদের যাওয়ার শেষ দিন। প্রথম দিন আমরা সিঙ্গে গেছিলাম, তারপর আমরা মেরিন পার্কে এলাম। তো আজকে এখান থেকে আমরা চেক আউট হয়ে গেছে। এখন বাজে 10:50, 10:30টার মধ্যে চেক আউট করেছি। লাগেজ ফাগেজ বাঁধলাম, ওই আমার দমদম দাঁড়িয়েছে ওখান থেকে। এবার এখান থেকে একদম ব্যাক টু আমাদের প্যাভিলিয়ন। রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা আছে, ওরকম থাকে। এখানে একটা জিনিস বলা বাহুল্য, এই যে তোমরা রাস্তাটা দেখছো, এটা কিন্তু শঙ্করপুরের রাস্তা। বাড়ি যাওয়ার পথে প্রিয়াঙ্কার হঠাৎ করে মাথায় খেললো যে আমরা উদয়পুর গেলাম, নিউ দীঘা গেলাম, ওল্ড দীঘা গেলাম, কিন্তু শঙ্করপুর তো আমাদের যাওয়া হলো না। তো ওর বুদ্ধিতে আমরা হঠাৎ করে শঙ্করপুরের ম্যাপ দেখে শঙ্করপুরের দিকে যাত্রা আরম্ভ করলাম। ভাবলাম বাড়িতে একটু দেরি করি নয় যাবো, 12টা 12:30 তো বাজে। আমরা এখন এখান থেকে বেরিয়েছি, একটুখানি শঙ্করপুরটাকে এনজয় করে নিই, এক্সপ্লোর করি। তো যেমন বলা তেমন কাজ। দেখো তোমরা দেখতে পাচ্ছ শঙ্করপুরের রাস্তা, ওফ মাই গড, মানে আমি খুব সুন্দর সুন্দর হাইওয়ে দিয়ে চালিয়েছি। এইটাও একটা, এটাকে হাইওয়ে বলবো, এটাকে ছোটো রাস্তাই বলবো, কিন্তু এটা দৃশ্য যেমন মানে অসাধারণ। মানে তোমরা দেখতে পাচ্ছ, দেখলেই তোমাদের একেবারে মানে বুঝতে পারবে যে দেখো সুন্দর আকাশ, চারিদিকে নীল আকাশ, একদিকে সবুজায়ন, একদিকে জলের ঢল, এদিকে সুন্দর বিচ, এদিকে সুন্দর হাওয়া। মানে পরিবেশটা এক কথা একদম টপ গ্রেডেড ছিল। মানে কোনটার তারিফ করবো আর কোনটার করবো না সে তো একদম মানে বুঝে উঠতেই পারছিলাম না। এই সময় প্রিয়াঙ্কাকে একদম মন থেকে ধন্যবাদ দিয়েছিলাম যে কাশ তুমি বললে বলেই আমার ট্রিপটা একদম সোনায় সোহাগাতে পরিণত হলো, তা না হলে তুমি না বললে তো হতোই না। চারিদিকে একদম এত সুন্দর দেখতে আর এত সুন্দর মানে ভিউ, এটা কিন্তু খুব কমই আমরা দেখেছি। ঠিক আছে, তো যাই হোক আমরা ভিউগুলো খুব সুন্দরভাবে এনজয় করছিলাম। আর ভাবছিলাম যে কালকে যদি আমরা উদয়পুরে আবার না গিয়ে যদি আবার শঙ্করপুরে আসতাম কতখানি না বেটার হতো। এখানে নর্মালি লোকে কিন্তু নিজের প্রাইভেট কার নিয়ে আসে, আমরা কিন্তু বাইক নিয়ে এসেছি, কেউ গাড়ি নিয়ে আসে। তো গাড়ি দাঁড় করিয়ে দেখো, এনজয় করো, খাও দাও, আবার বাড়ি চলে যাও। তো এই যে পরিবেশটা, এই পরিবেশটা কিন্তু এক কথায় অনন্য সুন্দর পরিবেশ। মানে আমার তো একদম ফাটাফাটি লাগছে। আর বক বক ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে
এটাই আমাদের কাছে একটা আশ্চর্য বিষয়। মানে উদয়পুর শঙ্করপুর শুনেছিলাম, বাট আমরা উদয়পুরে গেছিলাম, উদয়পুর পুরো ক্লামসি, শঙ্করপুর জাস্ট লিটারালি অসম। এখন বাজে 11টা, অসাধারণ রোদ্দুরটা আছে, কিন্তু রোদ্দুরে দেশ হয়ে আছে না, অসাধারণ সুন্দর হাওয়া দিচ্ছে, আর জাস্ট মানে একদম অসাধারণ, মানে জাস্ট লাইক গোয়াতে কখনো যায়নি, কিন্তু মানে সেই গোয়া যেরকম ভাইবস আমরা টিভিতে দেখি, ভিডিওতে দেখি, জাস্ট লাইক দ্যাট, মানে এত সুন্দর। এখানে সুন্দর জল আছে, চর আছে, মানে অসাধারণ আর কি। দূরে একটা আবার ওখানে একটা মানে কোনো বিচ করা আছে, ওখানে লোকেদের একটু গ্যাদারিং হয়েছে, এখানে বোল্ডার ফেলা আছে, মানে অসাধারণ আর ওই দিকটা গেলে হয়। হ্যাঁ, মানে সত্যি জাস্ট মানে একদম মানে পারফেক্ট ডেস্টিনেশন। মানে দীঘা বা মন্দারমণি এগুলো তো খুব ক্লামসি হয়ে গেছে, এইসব জায়গায় যদি কোনো রিসর্ট বা কোনো হোটেল করা যায়, দ্যাট উড বি গ্রেট। দেখো চম্পা নদী উপস্থল, আর এখানে হচ্ছে দ্য শার্ক পয়েন্ট, ওটা শার্ক পয়েন্ট। আচ্ছা, দ্যাট ইজ কল্ড শার্ক পয়েন্ট। এটা আমরা গুগলে সার্চ করলাম, ওটা হচ্ছে শার্ক পয়েন্ট। প্রবলি এখানে শার্ক কিছু একটা আছে নিশ্চয়ই, তার জন্য শার্ক পয়েন্ট নামকরণ করা হয়েছে। এই মাঝখানটা যাওয়া যায়, কিন্তু এখন তো একটা অপশন নেই কোনো। নেক্সট টাইম এলে আমরা এই জায়গাটা আবার এক্সপ্লোর করবো। বাড়ি আছে একটু ছোট্ট, হ্যাঁ ওখানে আবার ছোট হাট আছে, নির্ভর করেছে নিশ্চয়ই এখানকার কোনো মধুবাসীরা থাকে ওখানে। দারুণ লাগছে দেখো, মানে এটা চলে যাচ্ছিল, এটা প্রিয়াঙ্কার আইডিয়া। প্রিয়াঙ্কাই লাস্টে বললো চলো একবার একটু ঘুরে আসি শঙ্করপুরটা, তো তা না হলে হতো না। থ্যাঙ্কস টু হার। যে জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে উদয়পুর বিচের দূরত্ব হার্ডলি ওয়াকিং ডিস্টেন্সে 10 মিনিট, আর গাড়িতে বা বাইকে 2 থেকে 3 মিনিট। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই যে সুন্দর ভিউটা এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছি। ডান দিকে অনেক মন্দির পড়লো, আবার এখানে একটা ওভারব্রিজ পড়লো, ওই ওভারব্রিজটা ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি। ওভারব্রিজের নিচ দিয়েও সমুদ্র আছে বা নদী, জানি না এটা কী আছে, এটা একটা খাল না নদী না বিল জানি না। এখানে আমার ছোটো ছোটো ট্রলারও রাখা আছে, এই সবকটাই তো সমুদ্রের সাথে কানেক্টেড। তো ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এনজয় করছো, আমরাও এনজয় করছিলাম। মানে তখন ওই লাইভ লোকেশনে এই ভিউটা এনজয় করার একটা মজাটাই আলাদা। আর বলতেই দেখো আমরা শঙ্করপুর বিচে এসে গেছি। শঙ্করপুর বিচে এসে তো মাথায় হাত, ওফ এত সুন্দর ভিউ। মানে অ্যাকচুয়ালি ভিউটা ভাল লাগছে, এখানে এত ক্লস্ট্রোফোবিক এরিয়া নয়, এত লোকজন নেই তার জন্য। রোদ্দুরটা একটু প্রখর ছিল, অস্বীকার করবো না, রোদ্দুরটা দ্বিতীয় দিন খুব ভালোই উঠেছিল। কিন্তু তাতে কি, রোদ্দুরকে তোয়াক্কা করে যদি এত সুন্দর একটা পরিবেশ পাওয়া যায়, এত সুন্দর একটা এনজয়মেন্ট পাওয়া যায়, তাহলে আর তার কোনো তুলনা হয়? আমরা তো একদম ফাটিয়ে এনজয় করছিলাম। আর এদিকে বলতেই প্রিয়াঙ্কা দেখো সমুদ্রের ধারে চলে এসছে। ওর একটু সাহসটা কিন্তু বাড়ছে, যে আগে সমুদ্রকে ভয় পেতো সে কিন্তু এখন সমুদ্রের কাছে চলে যাচ্ছে। যাই হোক, তোমরা এখন দেখতে পাচ্ছ একটু ছামাটা পড়েছে, তাই জন্য আমরা একটু সমুদ্রের কাছে ও খালি বলছে বুলাই আমার একটু হাতটা ধরো না, একটু সমুদ্রের কাছে গিয়ে একটু পাটা ভেজাই। আমার কিন্তু ভয় লাগছিল, যদিও জায়গাটা শ্যাওলা, কিন্তু তাতে কি হয়েছে, ওর কিন্তু কোনো ভয় নেই, তোয়াক্কা করছে না কোনো কিছুকে। আর এই ঘোরাঘুরির মাঝখানে একটুখানি সময় পেলেই আমরা একটুখানি সেলফি ভিডিও করে নিলাম। দেখো তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওগুলো আর কিছুই না, এই ভিডিওগুলো একটা পুরনো স্মৃতি থেকে যায়। পরবর্তীকালে যখন আমরা দেখবো তখন আমাদের এই মনগুলো থাকবে, এগুলো মনে থাকবে যে আমরা গেছিলাম, কত সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম। দেখো বোল্ডারের ওপর উঠলো, তাই খুব ভালো কাটছে সময়টা, কিন্তু বলতেই হবে সব ভালো জিনিসের তো একটা এন্ড হয়। ঠিক সেই ভালো জিনিসের মতো এই ভালো জিনিসটারও একটা এন্ড হয়েছে, তো কিছু করার নেই। শঙ্করপুর বিচটাকে পেছনে ফেলে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। কিন্তু বিচটাকে ফেলে রাখলে কী হবে, বিচের ধার দিয়ে আমরা যখন যাচ্ছি তার ভিউ তো ভাই অসাধারণ। মানে কোনটাকে দেখবো আর কোনটাকে ছাড়বো সেটাই তো বুঝে উঠতে পারছিলাম। একটা লং স্প্যান ছিল মোটামুটি 1-2 কিলোমিটারে, সেখান দিয়ে আমরা যখন বাইক নিয়ে যাচ্ছিলাম এই ভিউটা আমরা দেখছিলাম। এইরকম ভিউগুলো অ্যাকচুয়ালি আমরা শাহরুখ খান বা সলমান খানের মুভিতে দেখে থাকি, ঠিক আছে? সেই সব মুভিতে আমরা এরকম ভিউ দেখি, সুন্দর কেরালাতে এরকম ভিউ, সাউথে এরকম ভিউ। সেই আমাদের কিন্তু দীঘার এই যে মন্দারমণি বা ধরো আমাদের ওল্ড দীঘা, নিউ দীঘা, উদয়পুর, শঙ্করপুর, এর বিচের ভিউগুলোও কিন্তু খুব একটা কম যায় না। আমরা আমাদের জায়গাটাকে অনেকটা কিন্তু ছোট করে দেখি, কিন্তু ছোট করে দেখলে হবে না, এই বিচগুলো যে এত সুন্দর এগুলোকেও কিন্তু আমাদের এক্সপ্লোর করতে হবে। এই এত সুন্দর সুন্দর ভিউ, এত সুন্দর সুন্দর পরিবেশ, এই সব মিলিয়ে মানে তখন আমার মনে হচ্ছিল না যে আমি আর এই দীঘা ট্রিপটাকে ছেড়ে আসি। তখন মনে হচ্ছিল আরও 2-3 দিন কেন থেকে গেলাম না ভাই, কিন্তু কিছু করার নেই, অফিস তো আছে, ওরও আছে, অফিস আছে, আমারও অফিস আছে, ফিরে তো আসতে হবেই। তাই মন খারাপ করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কিন্তু মন খারাপ করবো কি, মন খারাপের তো করার যে কোনো জায়গায় নেই। একটা জায়গা ছাড়ছি আর একটা জায়গা দেখছি। দেখো দেখতেই তার একটা সামনে একটা সুন্দর ভিউ চলে এসেছে, এখানেও আমরা বাইক দাঁড় করিয়ে ভিউটাকে এনজয় করছিলাম। সুন্দর সামনে একটা বাঁশ দিয়ে একটা বড় একটা রেস্টুরেন্ট মতো করেছে, সামনে একটা সুন্দর সমুদ্রের ঢেউ বয়ে আসছে। এখানে কেমন লাগছে তোমার আজকে? অসাধারণ, আজকের দিনটা বেস্ট। সব ভালো যা শেষ হলো তার আগে বলেছে, আজকের দিনটা বেস্ট। মানে থ্যাঙ্কস টু ইউ যে এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারছি, নাহলে তো সোজা আমরা নর্মাল দীঘা রোড দিয়ে বেরিয়ে কলকাতার দিকে চলে যেতাম। অসাধারণ, মানে এই ট্রিপের এন্ডটা সবথেকে ভালো হয়েছে। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, বিচের পাশ দিয়ে যাওয়া, খোলা আকাশ, গ্রাম্য পরিবেশ, একদিকে ওটা কিন্তু ভালো ছিল, যেটা একদিকে পুরো গ্রাম আর একদিকে পুরো একদম সমুদ্র। দ্যাট ওয়াজ কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর ছিল। একটু আমি যদি দিয়ে দিত ভগবান,
হ্যাঁ, আমরা এখন ঠাকুরের কাছে একটু রোদ্দুরটা কমে যাওয়া ঠাকুর, এইটুকুনি চাইছি, ঘন্টাখানেক রাস্তা তাহলেই হবে। এরপর শঙ্করপুরকে দুঃখের সাথে বিদায় জানিয়ে আমরা আবার চলে এলাম। আসার পথে আমরা আবার তাকে কথা দিলাম যে আমরা ফিরে আসবো। তারপরে যেতে যেতে রাস্তায় খিদে পেয়ে গেছে, আমরা খাবার অর্ডার করলাম। প্রিয়াঙ্কার জন্য একটা ভেজ থালি অর্ডার করলাম, আর আমি এদিকে লস্যি নিয়ে নিলাম আর ঠান্ডা জল। ওর বেচারা খুব খিদে পেয়ে গেছিলো। আমি খুব একটা বেশি খেলাম না, কারণ আমাকে তো রাইড করে ওকে নিয়ে আর আমাকে নিয়ে সেফলি বাড়ি পৌঁছতে হবে। অ্যাট লাস্ট কফিটাকে খুব ভালো লাগছে। যাই হোক, এখন কোলাঘাটে চলে এসেছি। আমাদের ট্রিপ প্রায় এন্ডের দিকে, জার্নিটা অনেকটা হয়েছে, তো আর কথা না বাড়ি, আমরা খুব এক্সস্ট। আমরা এখানে কোল্ড কফিকে একটু রিফ্রেশ হয়ে গেলাম। তো জার্নিটা কেমন হচ্ছে, কেমন হলো, বা কেমন তোমাদের ভালো লাগলো কি ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট লাইক করে জানিও। আর এখন তো অলমোস্ট এন্ডের দিকে, আর একটুখানি, আর এখান থেকে মোটামুটি 50-60 কিলোমিটার গেলেই আমাদের বাড়ি। তো আর কথা না বাড়িয়ে মোটামুটি এখানেই এন্ড করছি। তো ব্লগটা কেমন হলো না হলো, দীঘার ট্রিপটা, দীঘা, শঙ্করপুর, মন্দারমণি আগে দেখলাম, দীঘা, শঙ্করপুর, উদয়পুর, এই 3টে ট্রিপ কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানো। আর প্লিজ ডু লাইক, লাভ, সাবস্ক্রাইব অলওয়েজ। টাটা।